আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আপনাকে মার পেটের ভিতরে মার 10 মাস 10 দিন রাখছে, লাথি দিতে দিতে মার কলিজা ফাটায় ফেলাইছি। ভূমিষ্ঠ হওয়ার সময় মার তল পেটে এমন লাথি মারছি, মারে বেহুশ কইরা ফেলাইছি। এমন অনেক মা আছে রে, সন্তানের লাথি খাইয়া সন্তান দুনিয়াতে ওয়া ওয়া কইরা কান্দে, আর ডেলিভারির ভিতরে মা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস ও নূরুন নবী ভাই এই বোয়ালখালীতে আছে না নাই? জীবনে কোনোদিন মার জিজ্ঞাসা করলেন না মা আমার ভূমিষ্ঠ হওয়ার সময় দাইমা কে ছিল, মা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কষ্ট কেমন হয়েছে? কোনোদিন আমরা বাবার মার জিজ্ঞেস করি নাই। অথচ মা কি কই জানেননি? পুত্রে ওর ব্যথা কালাতে খাইতে খাইতে ঘুম ভাঙছে, চোখের পানি ফলায় কাঁদছি, তোর চেহারাটা দেখার আশা করে আর ব্যথা বলে গেছি। যখন তোরে আমি ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লইরা যখন আমি তোরে ভূমিষ্ঠের থেকে ঘরে গেলাম, তখন আমি মনে হয়েছে কেন আমি সন্তান পেটের মধ্যে নিলাম। মা তখন প্রতিবেশীরে ডাক দিয়ে কই হাতের মধ্যে একটা সুই দে, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট হবে, জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। পাশের মহিলারা মাথার মধ্যে পানি দেয় আর কয় আল্লাহ আল্লাহ এইভাবে মা তোমারে নিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। অনেক মা ব্লিডিং হইয়া মাটির মধ্যে পয়রা থাকে গো, দেখবেন ডাক্তাররা যখন পেট কাইটা বাচ্চা বের করে অথবা যখন ভূমিষ্ঠ করে নরমাল ডেলিভারি, বাচ্চাটারা দূরে নেয় না, রক্তমাখা শরীরটা মার বুকের মধ্যে রাইখা দেয়। দেখবেন হওয়ার পরে বুকে রেখে দেয় কেন? ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হইলে মা মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়। ডাক্তাররা কয়ার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। ওই সময়ের ব্যথাটা ইনজেকশন দিয়ে কমানো যায় না, একমাত্র সন্তানের স্পর্শ পাইলে মা চোখের পলকে ব্যথাটা বলে যায়। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন আল্লাহু আকবার। কত না মারাত ভালো বিজু গুয়ে মুতে, আমার সুর নাই রাগে মায়ে তাকে ভিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পইরা গো, আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের, চোখে বুঝি ঘুম এসে গেছে। আর আজকে চোখকে বলে দেন চোখ
সজাগ থাক নবীর জন্য, ও কান তুই অ্যালার্ট থাক নবীর জন্য, ও দেহ দম মন বিবেক সব জাগ্রত থাকো মুস্তাফার জন্য, তন মন মুস্তাফার জন্য কুরবান করে দাও। কথা বলেন ঠিক কিনা বলেন? মুস্তাফা যদি আমার জন্য কাঁদে, পাথর আঘাত খেয়ে, যেই নবী আপনাকে ভুলে নাই, যেই নবী আশাসিমে যাওয়ার পথ এমন একটি দৃষ্টিনন্দন জায়গায় গিয়েও আপনাকে ভুলে নাই, সেই নবীকে আজকে থেকে ওয়াদা করলাম সব ভুলে যেতে পারি, কিন্তু মুস্তাফা আপনাকে আমরা ভুলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা বলেন? لم يأتي نذير في نظر، لم يأتي نذير في نظر، مثل تو نشد پیدا جانا، چوکے پورے نہ کہ ہو تمہاری موت، چوکے پورے যুবক আপনাকে বলছি, যুবক আমি জীর্ণ হতে পারি, যুবক আমি শীর্ণ হতে পারি, যুবক আমি নগণ্য হতে পারি, যুবক আমি গরিব হতে পারি, যুবক আমি তুচ্ছ হতে পারি, যুবক আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু এই জবান দিয়ে যার কথা বলছি তিনি অনন্য, তিনি শ্রেষ্ঠ। চিৎকার মেরে মেরে মারহাবা। আল্লাহু আকবার বলেন। জাগ্রত আছেন তো? বলুন কোন ওয়াজের লাইন কি একটা লাইন হয়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি এখানে আছি, এরপরে যাব ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আপনাকেই বলছি, রাসূলকে 17টা জায়গায় আল্লাহ গালেন, সব জায়গায় চোখের পানি মুবারক ফেলে কান্না করছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে আপনি কাঁদেন কেন? আমি এনে এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে না। খুশির সময় উম্মত বলে না, দুঃখের সময় উম্মত বলে না। একে মন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আরে যেই নবী শুধু উম্মতি বলে। এখন এক বিয়াদব সেদিন দেখতেছি বাবা, কথাই তো কথা বেড়ে যায়। এক বিয়াদবের রাসূল সেদিন দাড়ি টুপি নিয়ে বলতেছে নবী নাকি কবরে আসবেন না, নবীর নাকি ছবি দেখাবে। আবার বলতেছে যে নবীর উপরে দুরূদ পড়লে বাংলাদেশ কেন, নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি কেউ পড়ে, নবী নাকি শোনার ক্ষমতা নাই। এরাও দাঁড়িয়ে আছে, এদের মাথায় টুপি আছে। নবী ভাই অনেকে বলে আমি রাগ করি কেন? আমি রাগ করি তাদের সাথে যারা জেনে শুনে হক কথা কয় না, যারা জেনে শুনে সত্যকে গোপন করে। এরা জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলে ঠিক, এরা সুযোগ পেলে দেশ খেয়া লাইব, সুযোগ পেলে ধর্মের শেষ করে ফেলবে, হকের কণ্ঠকে স্তব্ধ করে দিবে। কথা বলে ঠিক কিনা বলে? আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, মুস্তাফার প্রেমে আজ লাভ দিয়েছি, মালিককে বড় মালিক, লাভ দিয়েছি বোয়ালখালীতে, মদিনাওয়ালার কিনারে বিরাইয়া যাও। আল্লাহ পাক ইচ্ছে করলে পারে কি পারে না? আরে আল্লাহু আকবার। আমার নূর নবী ভাই এই আলোচনা শুনে মহব্বতে দিয়ে দিছে ৫,০০০ টাকা। আল্লাহু আকবার। ভাগ হয়ে গেছে ভাই, দেখেন না এই যে আরেক বান্ডেল ফেলেছে ভাই, ভাই দেখেন না, এই দেখেন এই যে পুরো বান্ডেল লই নিছে। কিন্তু যাক মিলেমিশে বাংলাদেশ ভাই। এখানে আমি জমাই বাদ করব বোয়ালখালী ব্রিজের পরে, ওই যে কালুরঘাট ব্রিজের পরে বাদ করুন রে ভাই। আগে জমাইতে থাকে মারহাবা জোরে কর। এটা কি প্রতিহিংসা নাকি ভালোবাসা? এই এটা কত করে রে? এটা কি 10 টাকা? এই 10 টাকা সব নিয়ে নেন, যা পাগলা ভিতরে যা, এর দেন। অন্য মানুষ ব্যবসা করে যা, খাইবেন আপনারা, দেন দিয়ে দেন, দিয়ে দেন। যা বাবা, যা আস্তে আস্তে যায়, বেশি ইয়া করিস না বাবা। সব মাহফিলি বাবা চেষ্টা করি তো, দেন দেন। আশিকের রাসূল দিয়ে দেন, ম্যাডামে দেন। এই এখানে কিছু টাকা নিয়ে যাও, 500 টাকা নিয়ে যাও। এবারে 500 দিয়ে দে, ব্যবসা সারি টাকা দিয়ে দে। ম্যাডাম রাশি ভালো,
হেলাল ভাই দিচ্ছে কত? 1000 দিয়েছে না, ঠিক আছে ঠিক আছে। যাক, সকলে আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? তাহলে আবার টান দেন না। মনে বড় সত্যি কি মনে আশা আছে? কোন বিষাদি নাই যাইবেন কেমনে? বিমান ভাড়া দি নাই যাইবেন কেমনে? 6.5 লক্ষ টাকা লাগে যাইবেন কেমনে? যদি নিয়ত নিয়া পয়সা যান, আল্লাহ কি দিতে সময় লাগবে? আরে না, মাগনা না তো, 10 টাকা করে। কি আশ্চর্য, সবাই টাইনা মিলতেছে। এরা মনে হচ্ছে মাগনা বুঝে। কি আশ্চর্য! আরে বাবা, টাকা দিয়ে নাও। এই বাবা, বসো 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 বসো। কি আশ্চর্য! তোমরা এটা বেটা টাকা ছাড়া এমনি টাইনা লইবি, বাঙালি না। বাবা আপনি বসেন, আপনি বসেন, আপনি বসে যান। থাক, দোকানে দোকানে, লাস্টে পেয়েছেন। লাস্টে বেছেন। টান দেন টান দেন বাজান। আর 10 মিনিট সময় কি আমার দিবেন? আর 10 মিনিট সময় কি আমার দিবেন ইনশাআল্লাহ? না না, 2টার পর দিতে না। মনে বড় যাব মদিনা, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যাই, মনে বড় দিনায় একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা। জাহানের সরদার তুমি ও গো কামলিওয়ালা, তোমারি উসিলায় সৃজন করলেন সবই মোর রব তাআলা, ঠিক না? আল্লাহর ডাক দিয়ে কে বন্ধু গো, এত সুন্দর জায়গায় এনেছি, 17টা জায়গায় ঘুরাইলাম, আপনি শুধু উম্মতের জন্য কাঁদলেন, কারণ কি? আমার নবী বলে, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখেছি, আমার উম্মত তো দেখে নাই, আমার উম্মত তো দেখে নাই। নবী আমার আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে নবীর সান্ত্বনার বাণী শোনাইয়া দেয়। ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বন্ধু, আপনার আমি 17টা জায়গায় ঘুরাইলাম, এই 17টা জায়গায় ঘুরাইছি, আপনার উম্মতের দয়া বলবেন যারা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজটা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গা ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। তুমি দাঁড়া উড়ো। আশিকের রাসূল কাঁদতেছে প্রথম দিকে, পোলারা একদম আগে থেকে কাঁদতেছে। বাবা তুমি একটু বসো, বাবা বসো, তোমার ইমোশনটা ইয়ে করবো না, তুমি দাঁড়াও। নবীরে কয় জায়গায় ঘুরাইছে? ফজরে কয় রাকাত ফরজ, জোহরে 2 আর 4 কত, আসরে কয় রাকাত, 4 আর 6 কত, মাগরিবের ফরজ কয় রাকাত, 10 আর 3 কত, এশারের ফরজ কয় রাকাত, 13 আর 4 কত। নবীর ঘুরাইছে কয় জায়গায়? মিল পাইছিনি? বলছে 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়বে, এই ফরজগুলোর মালা যারা গলায় বানাইবে, আমি আল্লাহ তাদেরকে 17টা জায়গায় ঘুরাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়ে আমার বন্ধুকে শান্তি করে দেব। সুবহানাল্লাহ। বসেন, বলেন আল্লাহু আকবার। এখন একটা ছেলে হাত সিনা বলবেন, হুজুর আপনি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, সেই ইবাদত হলো সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ওয়াজ করলেন 1 ঘন্টা 17 মিনিট, কিন্তু আপনার কাছে জানতে চাই হুজুর, আপনাদের কাছে বোয়ালখালীর কাছে আমার জিজ্ঞাসা, এত বড় নামাজের ওয়াজ করলাম, এত ফাজাইল বললাম, একটা ছেলে যদি হাত দিলে না বলে যে হুজুর সকাল ফজর থেকে মসজিদে নামাজ পড়বো, তাইলে এই হকটা আদায় হবে না। একটা ছেলে হাত দিলে বলা পাইকারি ব্যবসা আমি করি,
করি না। একটা ছেলে আল্লাহর ছেলে সাক্ষী রেখে বলেন মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনি নামাজ পড়বেন। হাত তোলেন, যা পড়েন না, যারা পড়েন না তারা তুলবেন, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না, যারা পড়েন তারা না। আর একাধারে সবাই হাত তুলবে না। জীবনে পাইকারি ব্যবসা বহুত করছি, সবাই কইছে কে কে নামাজ পড়বেন, সব হাত তোলে। সকালবেলা কেউ নাই। এইরকম ব্যবসা আমি করি না। ডাইরেক্ট নগদ একটা লোক মোহব্বত নিয়ে বলবেন হুজুর আমি ওয়াদা করছি। ওয়াদা বুঝেননি? মুনাফিকের আলামত তিনটার মধ্যে একটা হলো ইজা ওয়াদা আখলাফা। যে ব্যক্তি ওয়াদা খেলাফ করবে সে মুনাফিক। মুনাফিক হবেন না, মুমিন হবেন। একটা ছেলে হাত তুলে কেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি তো ফরোই, তুমি দাঁড়া, তুমি দাঁড়া, নতুন দেখতেছি, ঠিক আছে আগে ফরেন নাই, নতুন নামাজি। তোমার নাম কি? নুরুল আজিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই যে ছেলেটা যে হাত তুললো একদম অ্যামাজিং ইয়াং, সে হাত তুলছে। তার মার সঙ্গে বুঝে নাই, তার বাবার সঙ্গে বুঝে নাই, সে না বুঝে ওয়াজ শুনে আজকে ওয়াদা করলো 5 ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা আপনি কি মনে হয় না যে আজকের মাহফিলটা সার্থক হয়ে গেছে? এই কথা কন না কেন? ঠিক কি না কোন? আল্লাহ নুরুল আজিমকে এমন নামাজি বানাইবা যেন সে ভবিষ্যতে মদিনাওয়ালার সামনে যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। আমিন। আর আমিন। আরেকটা ছেলে হাত তোলে। ওই যে হ্যাঁ দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, নাম বলেন, নাম বলেন। সাকিব, এই এলাকার মাশাআল্লাহ আরো বাস্তব। সাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ আপনি তারে কবুল করেন। জবান খুলে বলেন আমিন। বসো সাকিব। আরেকটা ছেলে হাত তোলে। আপনি দাঁড়ান, আপনি কি নামাজ পড়েন না? হ্যাঁ পড়েন না? পড়লে হাত তুলছেন না? আপনি তো পড়েন, বসেন, নিয়মিত পড়বেন। এই তো তাইলে দয়া করে ওকে ওকে। বিয়ে শাদী করছেন? বিয়ে করছেন? কই দিদি শরম করে করছেন নাকি? আরে বেটা শরম করে। যাক যাক, ঘরে কিছু কইলে আমার কথা কইলে ঠিক আছে? হুজুরে কইছে তো। একটা বানাইলেছি তো। এই ওকে তো, ওকে তো, আল্লাহ কবুল করে আমিন কর। আর ওদের কাছে আমিন। কি মায়া আল্লাহ গাইলা মদিনায় মাকে, ঠিক না? অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় মাকে, অন্তরে মোরা হাজারি, হৃদয়ে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় মাকে, সালাতুনিয়া মোহাব্বত করেন। আল্লাহু আকবার। বাবা কান্দারা ভান্ডারে লাগাইতাম পাগলা তিতা মেডাল বুঝছ না রে। যাক একটা বিরতি দিছি আর কি, একটু বিরতি দিছি। মারহাবা কর। এখন হাদিস বলবো কিছু, এরপরে ওয়াজ ফিনিশিং। মারহাবা জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছে, ঠিক কি না? নামাজ ইনশাআল্লাহ পড়ব। সবাই বলেন নামাজ পড়ব ইনশাআল্লাহ। কোন কেন? এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এদিকে জমজমের পানিও বোয়ালখালীর পানি। রিকু
আমি একটা দিন নাম দেবো, না না নকল করলি না, মামনা তুমি চাই এটা ভাইরাল করতে। মারহাবা কোন নাকি, এখনো ওয়াজ হবে, এতক্ষণ ভূমিকায় ছিলাম, এখন কেবল শুরু করলাম। রাত কি বেশি হয়ে গেছে? তাহিরের জন্য কি 2টা-3টা কোনো ব্যাপার? নিশিরাইতে রাখ, আস্তে আস্তে একটু পানি দেন না, খাই, একটু রেস্ট করতেছি, গলাটা শুকাই গেছে, রেস্ট নিতেছি। একটা বোতল করবো, একটা হাদিস বাইর করছি, হাদিসটা আছে না, এটার অর্থ কর্ম, এরপরে ওয়াজ সামাজিক ভাবে টাইনা শেষ করবো ইনশা, মানে ইনশা। আমা কেন এত দামি জানে না সকলে বলুন, জানত যদি পরত দেখে পুরান হাদিস গুলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন জানে না সকলে বলুন, মা কেন কলে 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে খুদার রস ডলে, মা কেন এত দামি জানে না সকলে বলুন, মা কেন। একটা জবান বন্ধ রাখবেন না। জানি না এখানে কয় শ্রেণীর মানুষ আছে, আমার বিবেক বলছে 3 প্রকারের মানুষ আছে। কয় প্রকার? 1 প্রকার মানুষ হলো যাদের মা আছে বাবা নাই, যেমন আমার মা আছে বাবা নাই। আরেক প্রকার মানুষ আছে যাদের মা বাবা আছে মা নাই। এবার এমন কিছু মানুষ আছে গো যাদের দুনিয়াতে বাবাও নাই মাও নাই। এই 3 প্রকার মানুষের ব্যথা লইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করবো। ও আল্লাহ, ও বোয়ালখালীর বাবা, জবানটা খুলে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কর না আল্লাহ। মা বাবার দোয়াই বলি আল্লাহ হয়, প্রমাণ আছে না নাই? আতা ইবনে ইয়াসার, হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস, আমার জীবনে আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। বা আবাত আনতাম কিহানি, এই মেয়েটা শুধুমাত্র বিয়ের প্রস্তাবই প্রত্যাখ্যান করে নাই, এই মেয়েটা আমাকে অপছন্দ করেছে। ও ইবনে আব্বাস, আমার সেই মেয়ে, ওই মেয়েটা আমাকে সে আমার বিয়ের প্রস্তাবে সে রাজি হয় নাই। কিন্তু শুনেন, ওয়া ফাতাবাহা কইনি, কিন্তু আমার সমাজের আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এই যুবক পোলাপান আমার ওয়াজের বিষয় দিছে কি জানেননি? ওয়াজের বিষয় দিছে মোবাইলের অবক্ষয়, নেশার অবক্ষয় নিয়ে কথা বলতাম, তাইলে আমার মোবাইলের কথা বলতেই হয়। এখানে যদি সব
যুবক পোলাপানের মোবাইল যদি চেক দেই দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে হাই, ইমোর মধ্যে হাই, ভাইবার মধ্যে হাই, ইনস্টাগ্রামে হাই, এবার ফেসবুকের মেসেঞ্জারে হাই। দেখবা এই প্রেম প্রীতির মধ্যে আল্লাহর রহমত নাই। জোরে কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া কই হুজুর ইন্নী খাতাবতু ইমরাতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ফা আবাত আন তানকিহানি, সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। ওয়া খাতাবাহা গায়রি, এই মেয়েটাকে অন্য আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিল। ফা আহাব্বাত, অতঃপর মেয়েটা সেই ছেলেটাকে ভালোবাসলো, শুধুমাত্র ভালোবাসে নাই, আন তানকিহাহু, তার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেল। ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা, আমার মান সম্মানে আঘাত লাগছে। আমি দেখতে কিন্তু খারাপ না, আমার অর্থ কিন্তু খারাপ না। ও যুবক, কোন মেয়ের যদি বিয়ের প্রস্তাব দাও, যদি মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি না হয়, যদি অন্য কোথাও গিয়ে মেয়েটার বিয়ে হয়ে যায়, একটা কথা মনে রাখবা, তুমি কখনো রাগ করবা না। এই সমাজের ভিতরে এখানে এমন অনেক কিছু আছে, মেয়েটা ছেলেকে ভালোবাসে, ছেলেটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কেউ যদি বিয়ের মধ্যে রাজি না হয়, এক জায়গায় যদি বিয়ে হয়ে যায়, ছেলে যদি আরেক জায়গায় বিয়ে করে ফেলে, মেয়েটা আত্মহত্যা করে, মেয়েটা যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, ছেলেটা আত্মহত্যা করা যাবে। ও বোয়ালকালীর বাবা, ও তরুণ বাবারা, কখনো আত্মহত্যার পথ বেছে নিও না। এই মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে না হয়, তাইলে মনে মনে ভাববা তোমার কপালে, তোমার তকদিরে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই, কারণ আত্মহত্যা করাটাই সমাধান নয়। কথা কোন ঠিক কিনা? এ যুবকের দল, কি ভাষায় ওয়াজ করব? এবার মেয়েটা বলতে, ছেলেটা বলতেছে, ও ইবনে আব্বাস, ফাগিরতু আলাইহা, আমার একটা প্রেস্টিজের মধ্যে লেগে গেছে, মান সম্মানে লেগে গেছে। ফাকাতালতুহা, আমি মেয়েটার প্রতি এত রাগ করে ফেললাম, আমি নিজের হাত দিয়ে মেয়েটারে খুন করে ফেলাইছি। ফাহাল্লি মিনাত তাওবা, ও ইবনে আব্বাস নবীর সাহাবী গো, আমি যে এত বড় অন্যায় করেছি, আমি যে মেয়েটার খুন করে ফেলাইছি, আমি যে মেয়েটার খুন করে ফেলাইছি, ফাহাল্লি মিন তাওবা, আমার জন্য তাওবার দরজা খোলা আছেনি। ক্বালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলতেছেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জীবিত আসেনি। এবার ছেলেটা বলতেছেন, লা, আমার আম্মা তো জীবিত নাই। ক্বালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস বলেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকরাব ইলাইহি মাসতাতা, তুমি যদি আল্লাহর কাছে তোমার সাধ্যমতো তওবা করতে পারো, আল্লাহ এমন হতে পারে তার নিকটে তোমাকে টেনে নিয়ে যেতে পারেন। এবার আসেন দেখি সামনে যাই। এবার ইনদিন টাইমে ফাজাহাবতু, এবার ওই আতা ইবনে ইয়াসার বলতেছে, ফাজাহাবতু, আমি গেলাম কার কাছে? কয় ফাসালতু, আমি প্রশ্ন করলাম গিয়ে ইবনে আব্বাসকে, বললাম, হে ইবনে আব্বাস, লামা সালতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তো আপনাকে প্রশ্ন করছে সে মেয়ে মেরে ফেলছে, তওবার কোনো রাস্তা আসেনি, আপনি কেন বললেন তার মা জিন্দা আসেনি? এই মায়ের সঙ্গে তওবার সম্পর্ক কি? এরপরে কি বলতেছে? ইবনে আব্বাসকে প্রশ্ন করেন, লামা সালতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তাকে কেন বললেন তার মা বেঁচে আসেনি? ফাকালা ইবনে আব্বাস, এবার ইবনে আব্বাস মারিফতের একটা কথা বলে দিলেন, ইন্নী, অবশ্যই আমি, লা আলামু আমালান, অধিক উত্তম আমল এর চাইতে আর কিছু পাই নাই। কয় কি? আকরাবা ইলাল্লাহি, আল্লাহর নিকটে এর চাইতে উত্তম আমল খুঁজে পাই না। কয় কি? কয় মিন বিরিল ওয়ালিদাতিন, মা বাবার আনুগত্য করা, মা বাবার দোয়া। আর সন্তান যতই মুসিবতে পড়ুক, সন্তান যতই বিদেশ যাওয়ার জন্য সিদ্ধান্ত নোক, সন্তান যতই বড় বড় কাজ করার সিদ্ধান্ত নোক, সন্তান যত কিছুই করার জন্য সিদ্ধান্ত নোক, আরে অন্যায় যদি কইরা ফেলে, মার দোয়া যদি তার জীবনে লাগিয়া যায়, আমার আল্লাহ হাজার গুনাহ মাফ কইরা মায়ের দোয়ার বরকতে সন্তানকে আমার আল্লাহর ওলি বানায়া দেয়। আর জোরে জোরে বলনা আল্লাহু আকবার। এই জন্য যুবক, কি
বাসায় ওয়াজ করব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই যে হাদিসটা পড়ছিলাম, এক হাদিস পড়ছিলাম, যা রাজুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাইহু আলাল হিজরাতি ওয়া তারাকা আবাওয়াইহি ইয়াবকিয়ানে ফাকালা ইরজি ইলাইহিমা ওয়া আদহিকহুমা কামা আবকাইতাহুমা। আমি যে বলছিলাম হিজরতের সময় একটা লোক আমার নবীর কাছে আয়েশা কই, নবী গো আমি আপনার কাছে বায়াত হতে এসেছি, আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আর জোরে বলো জানে কি জানে না? নিজে নিজে জানে না কি আল্লাহ জানাই? আল্লাহ জানাইলেই আমার নবী জানতেন, এটাই সুন্নিদের আকীদা। এ বন্ধু আমার নবী বলে তোমার মাকে কান্দাইয়া আমার কাছে বায়াত হইবা, যাও যাও তোমার মার মুখে হাসি ফুটাও, মার মুখে হাসি ফুটাইলেই তুমি আমি নবীকে হাসি মুখে পাবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে আর একটা হাদিস আপনাকে বলতে হবে। আমার নবী বলতেছেন আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনাহ সম্পর্কে সন্ধান দিব না? কই কি কি? কই এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, তিনটা বড় বড় গুনাহ সম্পর্কে দিক নির্দেশনা দিব না। আমার নবী বলেন এক নাম্বার বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইনে, এবং মা বাবার অবাধ্যচারণ করা। আমি এখানে 8টা হাদিস সংগ্রহ করছি, আমি সব হাদিস কইরা অর্থ করলে সময় চলে যাবে, এই জন্য আমি ডাইরেক্ট বলে দিয়ে যাই। ও যুবকেরা যার মা বাড়িতে নাই সে কারে মা বইলা ডাক দিবে, যার বাবা দুনিয়াতে নাই বাড়িতে কারে বাবা কইরা ডাক দিবে। আমি তাহিরি বাবা দুনিয়াতে নাই, এই জন্য আমি বাবাকে বড় মিস করি। ও বন্ধুরে, ও বন্ধু, আজকে আমি একটা স্ট্যাটাস লিখতে যাই কাইটটা ফেলাইছি, মনে মনে ভাবলাম যে দিনের বেলা দিমু, এই জন্য আমি কপি করে স্ট্যাটাসটা রাইখা দিলাম। যার বাবা একটা সনের ঘরের ভিতরে থেকে সন্তানকে লালিত পালিত করে সুশিক্ষা শিক্ষিত বানিয়েছেন, সেই বাবা সত্যিকার অর্থে রিয়েল হিরো। বাবার আদর্শ ধরে রাখতে থাকতে সন্তানকে ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের দিনের বাবার দিকে তাকাইয়া দেখো, ও যুবক 6টা বাচ্চারে একটা রুমের মধ্যে রাইখা শিক্ষিত আনাইছে, একটা পেটের ভিতরে সন্তান রাখছে, অথচ সন্তান 3 তলা বিল্ডিং বানাইছে, রুম হলো 9টা। যেই মা এক পেটের মধ্যে করে 10 মাস 10 দিন জায়গা দিছে, আর তোমার 3 তলা বিল্ডিং 9টা রুমের মধ্যে একটা রুমের তুমি জায়গা দিতে পারলা না। যেই মা 10টা সন্তানকে লালন পালন করলো, অথচ তুমি 10টা সন্তান মিললা একটা মার খেদমত করতে পারো না। আমার মনে হয় তোমার মতন দুর্ভাগা আর কেউ নাই, কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। সবগুলা পোলাপান আমার দিকে তাকাই রইছে। ও যুবক, রাত্রে কত মা খাওয়ায়া তোমারে দিছে, আজকে অনেক পোলাপান মার হাতের খাবার খাই আসতে পারে নাই। ওই মা টিনের ঘরে নাই, ওই মা বোয়ালখালীর গুরুস্থানে একা একা পইরা রইছে। যেই বাপ তোমার আঙ্গুলে দইরা মসজিদে নিয়ে আইছে, যেই বাপ তোমার আঙ্গুলে দইরা বাজারে নিয়ে গেছে, ওই বাবার টিনের ঘরে নাই, ওই বাপ একলা গুরুস্থানের মধ্যে পইরা রইছে। আমি গুনাহগার আব্বা চলে গেছে, 6 বছর পার হয়ে গেছে, জীবনে কত মুরব্বি দেখলাম, কিন্তু আমার বাবার মতো লাগে না। পৃথিবীর কোনো সন্তান বাবা মায়ের সঙ্গে কোনো তুলনা মিলাইতে পারে না। এই জন্য আমি প্রায় মা পেলাম, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বুকটা যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো গভীর মনোযোগ। আমি একটা সন্তান, আপনি একটা সন্তান। আপনাকে মার পেটের ভিতরে মার 10 মাস 10 দিন রাখছে, লাথি দিতে দিতে মার কলিজা ফাটায় ফেলাইছি। ভূমিষ্ঠ হওয়ার সময় মার তল পেটে এমন লাথি মারছি, মারে বেহুশ কইরা ফেলাইছি। এমন অনেক মা আছে রে, সন্তানের লাথি খাইয়া সন্তান দুনিয়াতে ওয়া ওয়া কইরা কান্দে, আর ডেলিভারির ভিতরে মা চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস ও নূরুন নবী ভাই এই বোয়ালখালীতে আছে না নাই? আমার নবী বলেন, যদি কোনো মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়, শহীদের মর্যাদা দিয়ে দেয়। জীবনে কোনোদিন মার জিজ্ঞাসা করলেন না, মা আমার ভূমিষ্ঠ হওয়ার সময় দায় মা কে ছিল, মা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কষ্ট কেমন হয়েছে, কোনোদিন আমরা বাবার মার জিজ্ঞেস করি নাই। অথচ মা কি কই জানেননি, পুত্রে ওর ব্যথা কালাতে খাইতে খাইতে ঘুম ভাঙছে, চোখের পানি ফলায় কাঁদছি, তোর চেহারাটা দেখার আশা করে আর ব্যথা বলে গেছি। আমি খাইতে বসছি, মুখের মধ্যে লুকমা দিব, ওই মুহূর্তে তুই আমার লাথি মারছস, আমার ব্যথা শুরু হয়ে গেছে। মানুষ কয় খাও না কেন, আমি মানুষকে বলছি মুখে রুচি নাই, অথচ তোর চেহারাটা দেখবো বলে ব্যথার কথা বলে গেছি। যখন তোরে আমি ঘন্টার পর ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লইরা যখন আমি তোরে ভূমিষ্ঠের থেকে ঘরে গেলাম, তখন আমি মনে হয়েছে কেন আমি সন্তান পেটের মধ্যে নিলাম। মা তখন প্রতিবেশীর ডাক দিয়ে কয়, হাতের মধ্যে একটা ছুরি দে, আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা নিলে ভূমিষ্ঠের সময় এত কষ্ট হবে, জীবনেও পেটের মধ্যে সন্তান নিতাম না। পাশের মহিলারা মাথার মধ্যে পানি দেয় আর কয় আল্লাহ আল্লাহ কেন জানেন মেরা বাবা? ডাক্তাররা বলতেছেন যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়। বন্ধুরা রে ওই ডাক্তার বলে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয়ে মা প্রসবের সময় আল্লাহ বাঁচায় রাখে দেয়। কেন আমার বেটিটা বাচ্চা রয়েছে, নাইলে তো কোন দিন ওই চইলা যাইতো। এইভাবে মা তোমারে নিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। অনেক মা ব্লিডিং হইয়া মাটির মধ্যে পয়রা থাকে গো। দেখবেন ডাক্তাররা যখন পেট কাইটা বাচ্চা বের করে অথবা যখন ভূমিষ্ঠ করে নরমাল ডেলিভারি, বাচ্চাটারা দূরে নেয় না, রক্তমাখা শরীরটা আমার বুকের মধ্যে রাইখা দেয়। দেখবেন হওয়ার পরে বুকে রেখে দেয়। কেন? ডাক্তাররা বলছে যতটুকু ব্যথা হইলে মা মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়। ডাক্তাররা কয়ার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। ওই সময়ের ব্যথাটা ইনজেকশন দিয়ে কমানো যায় না। একমাত্র সন্তানের স্পর্শ পাইলে মা চোখের পলকে ব্যথাটা বলে যায়। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন আল্লাহু আকবার। আরে মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বোনের কান্দন রে, গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারা তো পোহালো বিষ্ণু গুয়ে মুতে,
আমার শুকনায় রাখি মাইটাকে ভিজাতে কত না মারাত ভালো বিজু বুয়ে মুতে আমার শুকনায় রাখি মাইটাকে ভিজাতে আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় পইরাবো আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী ভাই মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দরজাটা খুলতে খেয়ে যাই দোকান মামুজি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা মনে চড়ে ওঠে চোখ বেজর নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি আমার বাপ কে আসবে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেজল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই এই স্বামীরা আপনার স্ত্রীর পেটে সন্তানটা ধারণ করে অনেক কষ্ট করে অন্তত আপনার সন্তানটাকে যে 10 মাস পর্যন্ত যে কষ্টটা সে করছে এই উসিলায় আপনি স্ত্রীটাকে ভালো সুন্দর দৃষ্টিতে দেখতে এই সন্তান তোমার মা তোমাকে পেটে রাখতে গিয়ে যে কষ্ট করেছে শুধু ওই কষ্টের চিন্তা করে তোমার মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে কথা বলেন ঠিক কিনা বলেন এই পৃথিবীতে মায়েরা বহুত কষ্ট করে ওয়াহ নান আলা ওয়াহ নিন আল্লাহ কোরআনে বলছেন এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যেই মানুষটা করে সেই মানুষটা হলো জনম দুঃখিনী মা তাই তো রাসূল কবরের মধ্যে রাসূল হাদিসের মধ্যে 3 বার বলছেন মায়ের কথা একবার বলছেন বাবার কথা আরেকবার বলছেন আত্মীয় স্বজনের কথা যুবক আমি খুশি হব আজকের ওয়াজ থেকে যদি আপনি দুইটা জিনিস আজকে বাড়িতে নিতে পারেন একটা হলো ইবাদত আরেকটা হলো খেদমত আজকের ওয়াজের বিষয় ছিল যুবকদেরকে কিভাবে আমি দ্বীনের পথে ডাকবো যদি যুবক নামাজে দাঁড়িয়ে যাই ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আপনাকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে যে ছেলে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে অনলাইনে কোরআনের কালাম পড়বে ওই সমাজে ওই সন্তানের মুখ দিয়ে কখনো বাবা ইয়াবা ফেলছি গাঞ্জা সুদ ঘুষ ঢুকতে পারে না এই সন্তান নামাজি হয়ে যাবে এই সন্তান মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী